সংযুক্তার বাড়িতে এসে কালোবাজারি ব্যবসার কথা জেনে যায় পারুল। বিষয়টা যে শুধু সাধারণ কোনো ভুল নেয় সেটা সে ধীরে ধীরে বুঝতে পারে পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় আজ পারুলের বাড়িতে পিঠে পুলির আয়োজন হয়েছে। চারদিকে পিঠে ভাজার গন্ধে আর হাসি আনন্দে ভরে উঠেছে গোটা বাড়ি, আর সেই জন্যই বাড়িতে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। এর মধ্যেই পারুল খুব আগ্রহ করে অনিরুদ্ধকে নেমন্তন্ন করে, যেন সে এই আনন্দের দিনে পাশে থাকে। এরপর রুক্মিণী গোপালকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু গোপালের মুখে কোনো হাসি নেই। গোপাল মারা যাওয়ার পর রুক্মিণী একবারও ঠিকভাবে কারো সঙ্গে কথা বলেনি, নিজের মনোভাবও কারো কাছে খুলে বলেনি, সবসময় নিজেকে গুটিয়ে রেখেছে। তখন পারুল ওর পাশে এসে খুব নরম গলায় রুক্মিণীকে বলে, রুকু দিদি, আমি জানি দাদা চলে যাওয়াটা তোমার জীবনটাকে একেবারে এলোমেলো করে দিয়েছে, সবকিছু যেন হঠাৎ করে থমকে গেছে। আসলে কাজের মধ্যে ব্যস্ত থাকলে দাদাকে কিছুটা হলেও ভুলে থাকা যায়, না হলে যে খুব বেশি কষ্ট হয়, আর সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো, তোমাকে একটা কথা বলি, আর কতদিন এভাবে কষ্ট পাবে, নিজেকে এভাবে আটকে রাখবে? দাদা তো আর কোনোদিন ফিরে আসবে না, তাই আমাদেরকে নতুন করে আবার বাঁচতে হবে, নিজের জন্যই বাঁচতে হবে। আজকে তোমার জন্যই বাড়িতে পিঠে পুলির আয়োজন করা হয়েছে, সবাই শুধু তোমার হাসিটা দেখতে চায়। আর তুমি যদি মুখটা এভাবে গম্ভীর করে রাখো তাহলে আমাদের কতটা কষ্ট হবে সেটা একবার ভেবে দেখো। প্লিজ আজ আমাদের সঙ্গে একটু আনন্দে শামিল হও, অন্তত আজকের দিনটা মন থেকে উপভোগ করার চেষ্টা করো। দাদা পাটিসাপটা খেতে খুব ভালোবাসত, তাই আজ দাদার কথা খুব বেশি করে মনে পড়ছে। তবে তুমি চিন্তা করো না, দাদা উপর থেকে সব দেখছে, কিন্তু তুমি যদি নিজেকে না বদলাও আর গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাও, তাহলে আমার দাদার আত্মাও শান্তি পাবে না রুকু দিদি। তোমাকে আবার নতুন করে ছন্দে ফিরতেই হবে। এরপর রুক্মিণী বারবার গোপালের কথাই ভাবতে থাকে, গোপালের সঙ্গে তার সংসার করার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ এসে পৌঁছেছে। অনিরুদ্ধকে দেখেই পারুল তাকে সবার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করে। এর মধ্যেই রায়ান বলে, পারুলের এই বাড়াবাড়িটা আমার একদমই ভালো লাগছে না। কি দরকার ছিল এইসব লোককে নেমন্তন্ন করার, বেকার বেকার ঝামেলা টেনে এনেছে বাড়িতে। এরপর অনিরুদ্ধ দাদুর পায়ে হাত দিয়ে প্রণাম করে। সেটা দেখে দাদু বলে, আজকালকার দিনে তো পায়ে হাত দিয়ে প্রণাম করার চল প্রায় উঠেই গেছে, তুমি যে এখনও এসব মনে রেখেছ বাবা, তার জন্য আমার সত্যিই খুব ভালো লাগছে। তখনই অনিরুদ্ধ বলে, এগুলো আসলে পারিবারিক শিক্ষা, ছোটবেলা থেকেই গুরুজনদের প্রণাম করতে হয়, এটাই শিখে এসেছে, তাই এখনও সেই নিয়মটাই মেনে চলে। সে আরও বলে, তাদের বাড়িতেও আগে অনেক পিঠে পুলি হতো, মা নেই বলে আজকের দিনে মায়ের কথা ভীষণ মনে পড়ছে। এরপর দাদু বলে, তাদের বাড়িতেও অনেক ধরনের পিঠে হবে, সবকিছুর আয়োজন পারুল দিদি নিজেই করেছে। তারপর পারুল রায়ানকে এক গ্লাস শরবত নিয়ে আসতে বলে। তখন রায়ান মনে মনে ভাবে, এমনিতেই অনিরুদ্ধকে সহ্য করতে পারছে না, তার ওপর আবার জুস খাওয়ানোর ঝামেলা। এর মধ্যেই পারুল অনিরুদ্ধকে বসতে দেয়। ঠিক তখনই অনিরুদ্ধ দেখে পিসিমনি নিচে নেমে আসছে, আর পিসিমনিকে দেখেই অনিরুদ্ধ অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে রায়ান ভাবে অনিরুদ্ধ বুঝি পারুলের দিকেই তাকিয়ে আছে। পারুল সেটা ভালোভাবেই বুঝে যায় এবং মনে মনে ভাবে অনিরুদ্ধ হয়তো তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু আসলে অনিরুদ্ধর মন কেড়ে নিয়েছে পিসিমনি, আর সেটা হওয়াই স্বাভাবিক, কারণ তাদের পিসিমনি কি কম সুন্দরী। এরপর পারুল ভাবে পিসিমনি আর অনিরুদ্ধর বিয়ে হলে মন্দ হয় না। তারপর পিসিমনি আর পারুল দুজনে মিলে একটা জমজমাট ডান্স প্রোগ্রাম করে, সেটা দেখে অনিরুদ্ধ আরও বেশি মুগ্ধ হয়ে যায়। এরপর পারুল অনিরুদ্ধর সঙ্গে কথা বলতে থাকে এবং পিসিমনির সঙ্গে আলাপ করিয়ে দেয়। অনিরুদ্ধ তখন পিসিমনির হাতের দিকে তাকিয়ে ভাবে, এই মেয়েটার হাতে তো শাখা সিঁদুর কিছুই নেই। মনে মনে ভাবে, সে কি অবিবাহিত না ডিভোর্সি? খোঁজ নিয়ে দেখতে হবে, কারণ দেখতে ভীষণ সুন্দর। এরপর পারুলকে ডেকে পিসিমনির ব্যাপারে খোঁজ নেওয়ার কথাও ভাবে ওয়ান। অন্যদিকে রায়ান লক্ষ্য করে অনিরুদ্ধ বারবার পারুলের সঙ্গে কথা বলতে চাইছে। এতে তার মনে সন্দেহ জাগে যে নিশ্চয়ই কোনো বদমতলব আছে, তাই সে কোনোভাবেই অনিরুদ্ধকে পারুলের সঙ্গে কথা বলতে দেয় না এবং পারুলকে সরিয়ে রেখে নিজেই সেখান থেকে চলে যায়। এরপর পারুল বলে, কি হয়েছে বলতো, তখন থেকেই এমন ছটফট করছিস কেন? রায়ান তখন বলে, ওই লোকটাকে ডাকার কি ছিল আমি তো এটাই বুঝতে পারছি না। পারুল বলে, আরে বাবা, উনি তো এখন আমাদের লোক, সংযুক্তা ম্যাডামের বিরুদ্ধে এখন থেকে আমরা একসাথেই কাজ করব, তো দেখেছি বলে কি হয়েছে, তুই এমন করছিস কেন?
পারুল তখন আসল কারণটা বুঝে যায় আর মনে মনে ভাবে তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, এবার দেখ আমি তোকে কিভাবে জ্বালাই, হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। এরপর অনিরুদ্ধ পারুলের সঙ্গে কথা বলতে থাকে আর বলে আমি আর পিঠে খাবো না, অলরেডি অনেকগুলো পাটিসাপটা খেয়ে ফেলেছি। তখনই তরিতা বলে এই পিঠেগুলো পিসিমনি নিজের হাতে বানিয়েছে। পিসিমনি বানিয়েছে শুনেই অনিরুদ্ধ খেতে শুরু করে দেয়, কারণ আসলে পিসিমনিকেই পছন্দ হয়ে গেছে অনিরুদ্ধর। এরপরেই দেখা যায় রাত হতেই রায়ান, পারুল আর অনিরুদ্ধ চলে গেছে সংযুক্তার বাড়িতে। সেখানে গিয়ে তন্ন তন্ন করে সবকিছু খুঁজতে থাকে। রান তখন খেয়াল করে অনিরুদ্ধ পারুলের পিছন পিছনই যাচ্ছে। তখন রায়ান বলে আরে ওইদিকে দুজন মিলে থাকলে কি করে হবে, পারুল তো খুঁজছেই, আপনি এইদিকে আসুন। তারপর সে অনিরুদ্ধকে নিয়ে আলাদাভাবে খুঁজতে শুরু করে। হঠাৎ করে পারুল সেন্টার টেবিলের নিচে পা রেখে পড়ে যায়। তখন হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ পায় পারুল, যেন মেঝের নিচ থেকে কিছু একটা নড়াচড়া করছে। পারুল একটু ভয় পেয়েই রায়ানকে বলে সেন্টার টেবিলটা সরাতো, ঠিক মতো দেখা যাচ্ছে না। টেবিলটা সরাতেই পারুলের চোখে পড়ে দরজার মতো একটা জিনিস, যা আগে কখনো খেয়াল করেনি। এরপর কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে সেটা খোলার চেষ্টা করলে আশ্চর্যভাবে খুলেও যায়। অন্যদিকে সংযুক্তা বারবার অনিরুদ্ধকে ফোন করতে থাকে, কিন্তু অনিরুদ্ধর ফোনটা সাইলেন্টে থাকায় কোনো রিং শোনা যায় না, ফলে সংযুক্তার সঙ্গে অনিরুদ্ধর কথা হয় না। তখন সংযুক্তা চিন্তিত গলায় সিংকে ফোন করে বলে মিটিং শেষ করেই আমি বাড়ির পথে রওনা দিয়েছি, যেতে একটু সময় লাগবে, তবে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি এতবার অনিরুদ্ধকে ফোন করলাম, অনিরুদ্ধ ফোনটা ধরল না। হয়তো কোনো কাজে খুব ব্যস্ত আছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে। সেই ভাবনাই সংযুক্তাকে আরও অস্থির করে তোলে। এরপর অনিরুদ্ধ, রায়ান আর পারুল ধীরে ধীরে সেই গোপন দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তিনজনের চোখ কপালে ওঠে, কারণ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর অ্যান্টিক জিনিসপত্র, পুরনো আমলের দামি মূর্তি, বিরল সংগ্রহের সামগ্রী, আর তার মধ্যেই ছোকক করছে দামি দামি হিরে। এত সম্পদ একসঙ্গে দেখে পারুলও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তখন অনিরুদ্ধ গম্ভীর গলায় বলে সংযুক্তা পিওর লাইফের টাকা মেরে আজ নিজে এত বড় একটা অ্যাসেট তৈরি করে নিয়েছে, সাধারণ মানুষের বিশ্বাস ভেঙে নিজের স্বার্থটাই দেখেছে। কিন্তু ও যে কালোবাজারি ব্যবসা করছে, সেটা এবার আর লুকিয়ে রাখা যাবে না, সবকিছুই সামনে চলে আসবে। এরপরই পারুল এক মুহূর্ত দেরি না করে প্রমাণ হিসেবে কয়েকটা পরিষ্কার ছবি তুলে নেয় আর দ্বিধ কণ্ঠে বলে এবার বুঝবেন ম্যাডাম, কত ধানে কত চাল। আপনি অনেক নিরপরাধ মানুষকে কষ্ট দিয়েছেন, অনেকের সর্বনাশ করেছেন, তাই আজ আপনি শাস্তি পাবেনই, আর সেটা কেউ আটকাতে পারবে না। অন্যদিকে ঠিক সেই সমাজেই সংযুক্তা গাড়ি করে বাড়ির দিকে রওনা দেয়। গাড়ির ভেতরে বসে বারবার অনিরুদ্ধর কথা মনে পড়তে থাকে আর মনে মনে ভাবে অনিরুদ্ধ ফোনটা কেন ধরছে না, এতবার কল করেও কোনো সাড়া নেই কেন। অনিরুদ্ধ কেন ফোন ধরেনি সেটা সংযুক্তা তখনও পুরোপুরি বুঝতে না পারলেও তার জীবনে যে বর্ষর বিপদ ঘনিয়ে এসেছে সেটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। কারণ সংযুক্তার সমস্ত কালোবাজারি ব্যবসার প্রমাণ ইতিমধ্যেই পারুল ধরে ফেলেছে, আর এই প্রমাণই খুব শিগগিরই সংযুক্তার সবকিছু ওলটপালট করে দিতে চলেছে।